হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আজকে এসে গেছে তোমাদের গৌরব স্যার আবার একটা নতুন মজার সায়েন্সের চ্যাপ্টার নিয়ে। আজকে আমরা এটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 7 এ ফিজিক্সের একটা চ্যাপ্টার যার নাম হচ্ছে মোশন। ওকে, তার আগে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর বন্ধুদের কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে, আর কোন চ্যাপ্টারটা পড়ালে ভালো হয় সেটাও কমেন্টে জানাবে। ওকে, আজকে আমরা পড়বো ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার, মজার সাথে সবাই মিলে খুব মজা করব। ওকে, আজকে পড়বো এটা সেটা হচ্ছে ফিজিক্সের একটা চ্যাপ্টার ক্লাস 7 এ আইসিএসসি বোর্ডে, যার নাম হচ্ছে মোশন বা গতি। ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, খুব মজার সাথে যে আমরা চ্যাপ্টারটা পড়বো। ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের চ্যাপ্টার মোশন। মোশন মোশন কি? মোশন হলো গতি, একটা মুভমেন্ট। তো গতি জানতে হলে আগে জানতে হবে রেস্ট কি। রেস্ট কি? রেস্ট হলো কখন কোনো একটা জিনিস, কোনো একটা অবজেক্ট যখন একটা জায়গায় স্থির থাকে, যার পজিশন সময়ের সাথে চেঞ্জ হয় না, তখনই তাকে রেস্ট বলে। যখন কোনো একটা বস্তু, ধরো ফর এক্সাম্পল এই রুমালটা একই জায়গায় একই পজিশনে ফিক্সড আছে, এই টাইমে সার্কামস্টেন্সে চারিদিকে সার্কামস্টেন্সে এরকমই রয়ে গেল, তাহলে এটা রেস্ট পজিশনে আছে, এটা কিন্তু মুভ নয়, মানে এর কোনো মোশন নেই। কিন্তু একটা গাড়ি যখন গাড়িটা চলতে শুরু করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তখন ওটাকে বলে মোশন বা গতি। ওকে, আবার বলছি, যখন কোনো একটা বস্তু, কোনো একটা বল একটা মাটির মেঝের উপর আমি রেখে দিয়েছি, তখন ওটা রেস্ট পজিশনে আছে, কারণ ওটা সময়ের সাথে ওর স্থান পরিবর্তন করছে না, তাই এটাকে বলে রেস্ট ইন পজিশন। কিন্তু যখন ওই বলটাই যখন গড়িয়ে এক জায়গায় কিক মারলো, এক জায়গা থেকে এক জায়গায় গড়িয়ে চলে গেল, তাহলে ওটা মুভ করলো, তখন ওর মধ্যে চলে এলো মোশন বা গতি। ক্লিয়ার? তাহলে রেস্ট কি, মোশন কি বুঝতে পারলাম। এবারে চলে আসবো আমরা এই মোশন বা এই যে রেস্ট, এই এটা যে হচ্ছে রেস্ট আর মোশন, যে দুটো জিনিস বললাম রেস্ট আর মোশন, এই মোশন ক রকমের হয়? এই মোশন অনেক ধরনের হয়, আমরা এক এক করে বলবো, ঠিক আছে? একটা একটা করে বলবো আমরা। প্রথম যে মোশনে যেটা বলবো সেটা হচ্ছে ট্রান্সলেটরি মোশন। মোশনের এক্সাম্পল আগে কটা বলে নি, যেমন ধরো বাস যাচ্ছে, সাইকেল চালাচ্ছ, মোটর বাইক যাচ্ছে, এগুলো সবই হচ্ছে এক্সাম্পল। বাইক চালাচ্ছি, সাইকেল চালাচ্ছি, কার চালাচ্ছি, এই যে গাড়িগুলো যাচ্ছে, সাইকেল যাচ্ছে, রিক্সা যাচ্ছে, সবই হচ্ছে এক্সাম্পল অফ মোশন। আর রেস্ট কি? ধরো তুমি একটা জায়গায় বসে আছো, চেয়ারের মধ্যে, গার্ডেনের মধ্যে, তাহলে তুমি রেস্ট পজিশনে আছো। বা ঘরের মধ্যে তুমি বিছানায় শুয়ে আছো, তুমি রেস্ট পজিশনে আছো। যখন তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছো, তখনই তুমি মোশন হচ্ছে তোমার, তখন তুমি মোশনে আসছো, নতুবা তুমি রেস্ট পজিশনে আছো। ওকে, এবার চলে আসবো আমরা এই মোশন ক ধরনের হয়। মোশন 7 ধরনের হয়, 7 ধরনের মোশন হয়। প্রথম এক এক করে আমরা মোশনগুলো আলোচনা করব। প্রথম যেটা আলোচনা করব ওটা হচ্ছে ট্রান্সলেটরি মোশন। ট্রান্সলেটরি মোশন সেটা কি? ট্রান্সলেটরি মোশন মানে হচ্ছে, ধরো একটা গাড়ি, যে বললাম গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন মুভ করছে, স্ট্রেট রাস্তার মধ্যে দিয়ে, সোজা রাস্তার মধ্যে দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় গাড়িটা মুভ করছে, তাহলে এই যে মোশনটা এটাকে বলে ট্রান্সলেটরি মোশন। বা সাইকেল এক জায়গা থেকে আরেক জায়গায় সাইকেলটা মুভ করলো সোজা সোজা রাস্তায়, তাকে বলে ট্রান্সলেটরি মোশন। ওকে, এইবারে এই ট্রান্সলেটরি মোশনের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা রেক্টিলিনিয়ার বা লিনিয়ার মোশন, আর একটা হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন। এগুলো কি? ওই গাড়িটাই যখন সোজা রাস্তা দিয়ে যাচ্ছে, স্ট্রেট রাস্তা দিয়ে গাড়িটা যখন গেল, তখন ওটা হয়ে গেল রেক্টিলিনিয়ার বা লিনিয়ার মোশন। বা সাইকেলটা যখন একটা সোজা রাস্তা দিয়ে গেল, তখন ওটা হয়ে গেল হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন বা লিনিয়ার মোশন। কেন? সাইকেলটা সোজা রাস্তা দিয়ে সোজা সোজা যাচ্ছে, সোজা গেল, তখন ওটা হয়ে গেল রেক্টিলিনিয়ার মোশন। কিন্তু ওই সাইকেলটাই বা ওই গাড়িটাই যখন কোনো একটা জায়গায় গিয়ে টার্ন নিল, ধরো একটা কোন রাস্তা এরকম বেঁকিয়ে গেছে, যেই এরকম টার্ন নিল বা সাইকেলটা এরকম করে গিয়ে টার্ন নিল, তখন যে মোশনটা হলো ওটাকে বলে হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন। আবার বলছি, যখন গাড়িটা সোজা যাচ্ছিল, সবই ট্রান্সলেটরি মোশন। ট্রান্সলেটরি মোশনের মধ্যেই দুটো ভাগ। যখন গাড়িটা সোজা যাচ্ছে ওটাকে বলছে রেক্টিলিনিয়ার বা লিনিয়ার মোশন এরকম। যখন ওই গাড়িটা বা সাইকেলটা যখন সোজা গিয়ে এরকম টার্ন নিল, কার্ভ হলো, তখনই ওটা হয়ে গেল কার্ভিলিনিয়ার মোশন। বা সাইকেলটা এরকম গিয়ে বাইকটা গিয়ে এরকম কার্ভ নিল, মানে একটা টার্ন নিল, তখনই ওটা হয়ে গেল কার্ভিলিনিয়ার মোশন। ঠিক আছে? 2 নম্বর মোশন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রোটেটরি মোশন। রোটেটরি মোশন, রোটেটরি মোশন কি? রোটেটরি মোশন হচ্ছে
আমরা সবাই সকাল ছোটবেলায় লাট্টু ঘুরিয়েছি। লাট্টু যে ঘোরে একটা জায়গায় একটা সেন্টার পয়েন্টে লাট্টু ঘুরতে থাকে, এটাকেই বলে রোটেটরি মোশন। আরো এক্সাম্পল আছে, যেমন আমাদের খেলনা এখন বেবলেট এই বেবলেট ঘোরাই আমরা, সেগুলো এগুলো সবই হচ্ছে রোটেটরি মোশন। কিরকম? আরো এক্সাম্পল আছে, যেমন ধরো কলসি বানায়, দেখবে কুমোর এরকম মাটির কলসি বানায়, ওটাও একটা রোটেটরি মোশন। এর মানে হচ্ছে একটা সেন্টার, মানে যখন লাট্টুটাকে এরকম ছাড়ি, ওটা একটা সেন্টার পয়েন্টে গিয়ে এরকম ঘুরতে থাকে এরকম ঘুরতে থাকে। এই যে ঘুরছি একটা সেন্টারকে কেন্দ্র করে ওটা ঘুরছি, ওটাকেই বলে হচ্ছে রোটেটরি মোশন। কি বলে? রোটেটরি মোশন। একটা সেন্টারকে কেন্দ্র করে ওটা ঘুরতেই থাকছে, মানে জিনিসটা পাক খাচ্ছে, একই জায়গায় দাঁড়িয়ে পাক খেয়ে যাচ্ছে, এটাকে বলে রোটেটরি মোশন। ওকে, এরপরে আমরা আসবো হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মোশন কি? সার্কুলার মোশনের এক্সাম্পল হচ্ছে, ধরো একটা পাথরের মধ্যে তুমি সুতো দিয়ে বাঁধলে, পাথরটাকে সুতো দিয়ে বাঁধলে, বেঁধে এরকম করে ঘোরাচ্ছ, বা একটা পাথরের গাছ পাথরটাকে টাইট করে সুতো দিয়ে বাঁধলে বা দড়ি দিয়ে বাঁধলে, বেঁধে এরকম করে ঘোরাচ্ছ, এরকম করে ঘোরাচ্ছ, এটাকেই বলে সার্কুলেটরি মোশন, মানে সার্কুলেট করছো তুমি। হাতে সুতো দিয়ে এরকম করে পাথরটাকে বেঁধে এরকম করে, কখন ঘুড়ি পাড়তে যাই যখন আমরা ঘুড়ি লুটি, এরকম করে পাথরটাকে বাঁধি সুতো দিয়ে, বেঁধে এরকম করে ঘোরাই, ঘুরিয়ে গিয়ে এরকম করে সুতোয় মারি। তো এই যে ঘোরাচ্ছি, এরকম ভাবে ঘোরাচ্ছি, এটাকেই বলে হচ্ছে সার্কুলেটরি মোশন। ওকে, এর আরো এক্সাম্পল দিচ্ছি একটা, সেটা হচ্ছে তোমার ঘড়ির কাঁটা। যে ঘড়ির যে কাঁটাটা দেখবে, ঘড়ির কাঁটা সেন্টারে যে কাঁটাটা ঘুরতে একটাই সেন্টার, কিন্তু ঘুরছে। কেন ঘুরছে? ওটাও একটা সার্কুলেটরি মোশন, মানে ঘড়িটার কাঁটাকে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে নাকি না, ওই একটা সেন্টার নিয়ে, যেমন ওই দড়িটা আমি ঘোরাচ্ছিলাম এরকম একটা সেন্টার নিয়ে পাথরটাকে ঘোরাচ্ছিলাম, ঠিক সেম এজ ঘড়ির কাঁটাটা সেন্টারে লাগানো আছে, চারদিকে এরকম করে ঘুরছে। এটা হচ্ছে রোটেটরি মোশন না, এটাকে বলে এই মোশনটা, এটাকে বলে সার্কুলেটরি মোশন। আর রোটেটরি মোশন বলেছিলাম যেটা লাট্টু ঘুরছে, বা ফ্যান ঘুরছে, ফ্যান ঘুরছে, এগুলো হচ্ছে রোটেটরি মোশন। আর সার্কুলেটরি মোশন বললাম, ওই যে দড়ি দিয়ে বেঁধে পাথরটাকে ঘোরাচ্ছি, বা ঘড়ির কাঁটা, এগুলো হচ্ছে সার্কুলেটরি মোশন। ঠিক আছে, এবার আসবো আমরা সার্কুলার মোশন বললাম, আর রোটেটরি মোশন আমি আরেকবার বলে দিচ্ছি। রোটেটরি মোশন মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার লাট্টু, তারপরে তোমার ফ্যান, ঘুরছে, একটা সেন্টার পজিশনে ফ্যানটা ঘুরছে, লাট্টু ঘুরছে, তারপরে তোমার কুমোর যে কলসি বানাচ্ছে, এগুলো সবই হচ্ছে রোটেটরি মোশন। মানে এরকম ভাবে পাক খাচ্ছে, জিনিসটা একই জায়গায় দাঁড়িয়ে পাক খাচ্ছে, রোটেটরি মোশন। আর সার্কুলার মোশন মানে হচ্ছে সেন্টারটা এক আছে, কিন্তু জিনিসটা চারদিকে এরকম ঘুরছে। এটাকে বলে হচ্ছে সার্কুলেটরি মোশন। এর এক্সাম্পল হচ্ছে পাথর ঢিল বেঁধে আমরা সুতোটা ঘোরাচ্ছি, এটা। তারপরে তোমার ঘড়ির কাঁটা, মানে ভিতরে মধ্যখানে সেন্টারটা অ্যাটাচ আছে, কিন্তু কাঁটাটা একদিক এদিক এরকম করে ঘুরেই যাচ্ছে এরকম। এইবারে আসবো আমরা অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন কি? অসিলেটরি মোশন হচ্ছে দোলনা দেখবে, যখন তোমরা দোলনায় দোল খাও, দেখবে দোলনাটাকে তুমি যতখানি ঠেলবে সামনের দিকে, অতখানি পিছন দিকে আসবে। যদি তুমি অল্প একটু ঠেলো, ওটা অল্প একটুই পিছন দিকে আসবে। যদি অনেকটা ঠেলো, ওটা অনেকটাই পিছন দিকে আসবে। এই মোশনটাকে বলে অসিলেটরি মোশন বা পেন্ডুলাম। যে ঘড়ির মধ্যে পেন্ডুলাম লাগানো থাকে, একবার এদিকে যায়, 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 এরকম পেন্ডুলাম বা দোলনা। এখানে যতখানি সামনে যাবে দোলনা, ততখানি দোলনা পিছনে আসবে। যদি দোলনা অনেকখানি সামনে এগিয়ে যায়, অনেকখানি পিছনে আসবে। আর যদি অল্প আগায়, তাহলে অল্পই পিছবে। এটাকে বলা হচ্ছে অসিলেটরি মোশন। ঠিক সেম অ্যাজ পেন্ডুলামেও ঘড়ির কাঁটাটা একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, এটাকেও বলে হচ্ছে অসিলেটরি মোশন। ঠিক আছে, এইবারে আমরা জানবো ভাইব্রেটরি মোশন। ভাইব্রেটরি মোশন, ভাইব্রেট মানে কি? কম্পন। এখান থেকে যে মোশন জেনারেট হয় তাকে বলে ভাইব্রেটরি মোশন। সবাই আমাদের গিটার দেখেছো তোমরা, গিটারে যে তারটা থাকে টাইট করে বাঁধা, যেই আমরা টাং করে আওয়াজ করি না, গিটারটা কেঁপে ওঠে, একটা সাউন্ড বেরোয়। এই যে গিটারের তারটা যে কেঁপে উঠলো, এই যে কাঁপাটা, এটা সমান থাকে, ডান দিকে যতখানি কাঁপবে, বাঁ দিকে নিচে ততখানিই কাঁপবে। ফর এক্সাম্পল দেখে তাহলে বুঝতে পারবে, লাইক দিস, এরকম। ঠিক আছে, এখানে কি হয়, কাঁটাটা এই তারটাকে যখন টাং করে আওয়াজ করলাম, এটা এদিকে যতখানি যাবে, এদিকে অতখানি যাবে। ওপরে যদি এতখানি যায়, তা নিচেও এতখানি যাবে, ওপরে এতখানি গেলে নিচে এতখানি যাবে, এরকম। এটা হচ্ছে ভাইব্রেটরি মোশন। মানে টাইট করে সুতো দিয়েও হবে, শুধু তার দিয়ে না, টাইট করে সুতো বাঁধো বা গার্ডার বাঁধো, টাইট করে গার্ডার বাঁধো, গার্ডারটাকে এরকম টাইট করে ধরে রাখো, এবার টাং করে মধ্যখান দিয়ে এরকম মারো, দেখবি ওপরে যতখানি ওটা উঠছে, নিচে অতখানি নামছে, আবার অতখানি উঠছে, আবার উপরে নামছে। আস্তে আস্তে ওটা কমে যাবে, কিন্তু যতক্ষণ ওপরে যদি 5 ওঠে, তাহলে নিচেও 5ই উঠবে। এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে, কারণ ওই কম্পনটা বা ভাইব্রেশনটা কমতে থাকবে, তাই স্থির হয়ে যাবে। কিন্তু প্রথম যে ডান দিকে যদি 5 ওঠে, তাহলে বাঁ দিকেও 5ই নামবে। এই যে মোশনটা, এটাকে বলে ভাইব্রেটরি মোশন। ওকে,
এবারে আমরা আসবো হচ্ছে পিরিয়ডিক মোশন কাকে বলে। পিরিয়ডিক মোশন হচ্ছে, যেমন ধরো পিরিয়ডিক মোশনের এক্সাম্পল হচ্ছে একটা নির্দিষ্ট সময় যদি একই রকম দূরত্ব অতিক্রম করে একটা যে বস্তু, তাকেই বলে হচ্ছে পিরিয়ডিক মোশন। ফর এক্সাম্পল 365 হোল 1/4 আওয়ার দিনের মধ্যে পৃথিবী একটা পাক মারে সূর্যকে। সানকে আর্থ একটা একবার রেভলিউশন নেয়, মানে একবার পাক খায় হচ্ছে 365 হোল 1/4 ডেজ, বা ভালো বাংলা কথায় বললে 365 দিনে আর কিছু বেশি সময় এক পাক মারে সূর্যকে পৃথিবী। তাহলে এই নির্দিষ্ট সময় একটা পাক মারছে, এটাকে একটা পার্টিকুলার নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট জায়গা দূরত্বটা অতিক্রম করছে, এটাকে বলে পিরিয়ডিক মোশন। আরেকটা এক্সাম্পল দিই, ধরো 5 মিনিটে একটা সাইকেল 5 মিনিটে ধরো 100 মিটার যাচ্ছে, বা 1 কিলোমিটার যাচ্ছে, বা 10 কিলোমিটার যাচ্ছে। 5 মিনিটে বা 10 মিনিটে, এবার মোটর সাইকেল 20 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টা। এই যে স্পিডটা পার্টিকুলার যে 1 ঘন্টায় ও 20 কিলোমিটারই যদি যায়, সবসময় সমান হয় না, কারণ রাস্তায় জ্যাম থাকে, আটকে যায়, সমান হয় না, তাহলে কিন্তু ওটা পিরিয়ডিক এক্সাম্পল হলো না। পিরিয়ডিক এক্সাম্পল তখনই হবে, পিরিয়ডিক মোশনের এক্সাম্পল, যখন একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দূরত্বই অতিক্রম করবে। যেমন 365 দিনে পৃথিবী সূর্যকে একবারই পাক মারতে পারে, একটাই পাক মারে 365 দিনে। তাহলে এটাই হচ্ছে পিরিয়ডিক মোশনের একদম ভালো এক্সাম্পল। ওকে, মানে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে, তাকেই বলে পিরিয়ডিক মোশন। ওকে, এবারে হচ্ছে পেন্ডুলামও সেম। পেন্ডুলামও দেখবে যখন ঘোরে, এদিকে নির্দিষ্ট সময় এদিকে যায়, আবার নির্দিষ্ট সময় তখন এইটুকুই ডিস্টেন্স ও পার্টিকুলার কভার করে একটা নির্দিষ্ট সময়। তাহলে এটাও কিন্তু একটা পিরিয়ডিক মোশনের এক্সাম্পল, পেন্ডুলাম। বলো না, এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, আবার একবার এদিকে যায়। এই নির্দিষ্ট সময়, মানে যদি 1 সেকেন্ডে এদিকে যায়, তাহলে 1 সেকেন্ডেই ওটা এখানে আসবে, আবার 1 সেকেন্ডে এদিকে গেলে 1 সেকেন্ডেই ওটা এদিকে আসবে। একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দূরত্ব যদি অতিক্রম করে, তাকেই বলে পিরিয়ডিক মোশন। ওকে, এবারে চলে আসবো আমরা নন পিরিয়ডিক মোশন, মানে যেটা সমান নয়, মানে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে না। যেমন যেমন হয়তো নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে না, মানে ধরো রাস্তায় এই ফুটবল খেলছি, ফুটবলে যখন ফুটবলার বলটাকে নিয়ে এরকম করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কখনো স্পিড বাড়ছে, কখনো কমছে, কখনো বলটা দাঁড়িয়ে আছে, তাহলে কি সব সঠিক একই সময় একই দূরত্ব থেকে অতিক্রম করছে না। ক্রিকেটেও সেম কেস, কখনো বোলারটা হাতে বলটা ঘোরাচ্ছে 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 ঘোরাচ্ছে, তারপরে গিয়ে বলটা করলো, তখন একটা স্পিড, বলটাকে মারলো, তার স্পিড আলাদা, তার থেকে অনেক বেশি। তাহলে এইভাবে স্পিডটাকে সব জায়গায় সমান হচ্ছে, সমান ডিস্টেন্স কভার করছে না। তাহলে এটা হচ্ছে নন পিরিয়ডিক মোশনের এক্সাম্পল। ওকে, আবার এবার আমরা চলে আসবো মিক্সড মোশন। মিক্সড মোশন এক সময় একই সাথে দুটো মোশন হতে পারে একটা জিনিসের। যেমন ধরো এক্ষুনি বলছিলাম পেন্ডুলামটা একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, কিন্তু একই ডিস্টেন্স একই সময় কভার করছে। তাহলে এটা একটা এক্সাম্পল অফ পিরিয়ডিক মোশন। আবার তার সাথে এটা একটা এক্সাম্পল অফ অসিলেটরি মোশন। তাহলে এটা পেন্ডুলামটাই অসিলেটরি মোশনও হচ্ছে ওর মধ্যে, আবার এর সাথে পিরিয়ডিক মোশনও হচ্ছে, মানে দুটো শর্তই মেনে চলছে। অসিলেটরি মোশনের শর্তটাকেও মেনে চলছে, মানে সেম ডিস্টেন্স সেম ইতে কভার করছে, আর একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট ডিস্টেন্সই অল টাইম কভার করে যাচ্ছে, তার একটা পিরিয়ডিক মোশনও হচ্ছে। তাই দুটো মোশনই একসাথে হচ্ছে পেন্ডুলামের মধ্যে। এরকম আরো এক্সাম্পল আছে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। যখন আমরা সেই ড্রিল করে পেরেক ফুটি, ড্রিল মেশিনের সাহায্যে পেরেক ফোটাই, তখনও সেম একই সাথে ওর মধ্যে রোটেটরি মোশনও হয়, মানে ঘুরছে, রোটেটরি মোশনও হচ্ছে, একসাথে ট্রান্সলেটরি মোশনও হচ্ছে, মানে সোজা হয়ে ঢুকছে, ওটা দেখা বেঁকা ঘুরছে না, সোজা হয়ে ঢুকে গেল, ঘুরতে ঘুরতে করতে করতে পুরো ঢুকে গেল। তার মানে কি একই সাথে রোটেটরি মোশনও হচ্ছে, সোজা ঢুকছে, তাই ট্রান্সলেটরি মোশনও হচ্ছে, দুটো মোশনই একসাথে হচ্ছে। তাহলে আমাদের হতেই পারে যে দু তিনটে মোশন একসাথে বা দুটো মোশন একসাথে হতেই পারে, এক্সাম্পল দুটো দিলাম আমরা। ঠিক আছে, এবারে চলে আসবো আমরা ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন মানে হচ্ছে যখন এই মোশন বা গতিটা একই থাকে। যেমন এক্ষুনি এক্সাম্পল দিলাম যে পৃথিবী ঘুরছে সূর্যের চারদিকে, এটা একটা ইউনিফর্ম মোশনের এক্সাম্পল, বা পিরিয়ডিক মোশনের এক্সাম্পল দিয়েছিলাম। এটা হচ্ছে ইউনিফর্ম মোশন, মানে হচ্ছে যখন এই মোশনটা না একই থাকে, ফিক্সড থাকে, তাকেই বলে হচ্ছে ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন হচ্ছে একই স্পিডে যদি পৃথিবী চারদিকে সূর্যের চারদিকে ঘুরেই যাচ্ছে এত বছর ধরে ঘুরেই যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ইউনিফর্ম মোশন, মানে একই মোশনে ওরা চলতেই থাকছে, এটাকে বলে ইউনিফর্ম মোশন। ওকে, নন ইউনিফর্ম মোশন কি, গাড়িটা যাচ্ছে, যখন তখন ব্রেক মারলো, গাড়ির স্পিড কমে গেল, ধর গাড়িটা যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এতে সামনে জ্যাম হয়ে গেছে, তখন ব্রেক মারলো, 10-এ নেমে এলো স্পিডটা, আবার ফাঁকা রাস্তা, আবার গাড়িটা যাচ্ছে, আবার 20 কিলোমিটার স্পিডে যাচ্ছে।
এইভাবে যে আপ ডাউন যে স্পিডের আপ ডাউন হচ্ছে, তাহলে এটা নন পিরিয়ডিক হচ্ছে না, অসমান হচ্ছে, এটাকেই বলে হচ্ছে নন ইউনিফর্ম মোশন। ওকে, এবারে আসবো হচ্ছে স্পিড কাকে বলে। স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টাইম ইকুয়াল টু হচ্ছে স্পিড। ঠিক আছে, টোটাল কতখানি দূরত্ব তুমি অতিক্রম করলে। ফর এক্সাম্পল তুমি 10 কিলোমিটার অতিক্রম করেছো ডিস্টেন্স 10 কিলোমিটার, কত মিনিটে করেছো? 10 কিলোমিটার তুমি করেছো হচ্ছে 10 কিলোমিটার ডিস্টেন্স তুমি কভার করেছো 10 মিনিটে, তাহলে তোমার স্পিড হচ্ছে 1 ঘন্টায় তুমি 1 কিলোমিটার করে গেছিলে, তোমার স্পিড হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এইভাবে জাজ করা হয়। তাহলে 10 কিলোমিটার তুমি 10 মিনিটে গেছো, তাহলে 1 কিলোমিটার তুমি 1 মিনিটে যাবে। ওকে, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম ইকুয়াল টু হচ্ছে স্পিড। ওকে, ধর একটা গাড়ি 10 কিলোমিটার গেছে 10 মিনিটে, তাহলে 1 কিলোমিটার যাবে হচ্ছে 1 মিনিটে। ওকে, এইভাবে স্পিড বার করতে হয়, স্পিড মানে গতি। আচ্ছা, মাস কি আর ওয়েট কি, এই কনসেপ্টে মানে এই জিনিসটা বোঝার জন্য আমাদের এই মানে ম্যাটার করে, এই জিনিসটার মধ্যে চলে আসছে মাস আর ওয়েট। কেন? মাস মানে হচ্ছে একটা জিনিসের মধ্যে যতখানি বস্তু আছে বা যতখানি ম্যাটার ভরা আছে ওটাই হচ্ছে ওর মাস। মানে একটা লোহার বাটখারা আছে 1 কেজি, তো 1 কেজি বাটখারার মধ্যে লোহা ভরা আছে 1 কেজি, ওটা সলিড লোহা ভরা আছে, ওর মাস হচ্ছে 1 কেজি লোহার যতখানি মানে লোহা, ওই লোহাটার মধ্যে ভরা আছে ওর মধ্যে, তাহলে ওটার মাস হচ্ছে ওই 1 কেজি অফ লোহার আয়রন। কিন্তু ওর ভলিউম বা ওর ওয়েট সবসময় যে এই 1 কেজি হবে তার কোনো মানে নেই, এটাই আমরা এখন বোঝাবো। যে মাস তো এখানে বুঝতে পারছি আর্থে ওটা লোহা ভরা আছে 1 কেজি, তাই পাল্লায় দাঁড়ি পাল্লায় মাপলে ওটা 1 কেজি ওয়েট আছে, কিন্তু এখানে মাস আর ওয়েট এখানে এক হচ্ছে, কিন্তু আমি দেখিয়ে দেবো যে মাস আর ওয়েট এক জিনিস নয় এক্সাম্পল দিয়ে। কি করে? ওর মধ্যে কোনো একটা জিনিস, লোহার বাটখারা থেকে আমি অন্য একটা এক্সাম্পল নিই, কোনো একটা জিনিস 1 কেজি ধরো মুড়ি বা 1 কেজি আটা আমরা মেপে নিয়ে এলাম দোকান থেকে, তো ওর মধ্যে 1 কেজি মাস আছে, আমাদের কথা অনুযায়ী 1 কেজি মাস ওর মধ্যে আছে, কিন্তু এটাকেই যদি আমরা চাঁদে নিয়ে গিয়ে ওয়েট করি, এর ওয়েট 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে। মানে 6 কেজি আটা আর্থে যদি নিয়ে কেউ মুনে যায়, চাঁদে যায়, চাঁদে গিয়ে ওটা ওজন করে, ওটার ওজন 1 কেজি হয়ে যাবে। এখানে 6 কেজি, আর্থের 6 কেজি, ওখানে হয়ে যাবে 1 কেজি, 6 ভাগের 1 ভাগ। কারণ ওয়েট হচ্ছে সেই জিনিসটা, ওয়েট কিন্তু মাস নয়, মাস হচ্ছে মাস মানে জিনিসটার মধ্যে কতখানি ম্যাটার আছে ওটা হচ্ছে মাস, কিন্তু ওয়েট কিন্তু ওটা নয়। ওয়েট হচ্ছে পৃথিবীর কতটা টানছে ওকে, ওটা হচ্ছে ওয়েট। ওয়েট হচ্ছে সেই জিনিসটা, আর্থ ওকে যতখানি টানছে, যতখানি পাওয়ারে টানছে, ওটাই হচ্ছে ওর ওয়েট। ওকে, তো ওই 6 কিলো আটাকে পৃথিবী যে পিকআপে যত পাওয়ারে টানছে, চাঁদ কিন্তু অত পাওয়ারে টানছে না, ওই জন্য চাঁদে গিয়ে ওর ওয়েটটা কমে যাবে, কিন্তু মাস একই থাকবে। মানে 5 কেজি আটা 5 কেজি, 6 কেজি আটা 6 কেজি আটাই থাকবে, মাস অতখানিই থাকবে, 6 কেজি আটাই থাকবে, কিন্তু ওয়েট ওখানে গিয়ে 1 কেজি হয়ে যাবে। এখানে আর্থে হচ্ছে 6 কেজি ওয়েট, ওখানে গিয়ে হয়ে যাবে 1 কেজি আর্থ ইয়েতে গিয়ে, মুনে গিয়ে। কেন? কারণ ওখানে ওয়েটটা চেঞ্জ হয়ে যাবে, মাস কিন্তু একই থাকবে। আমি বোঝালাম যে মাস আর ওয়েটের ডিফারেন্সটা কি। ওকে, আমি আবার বলছি যে মাস হচ্ছে একটা জিনিসের মধ্যে যতখানি বস্তু আছে বা একটা জিনিসের মধ্যে যতখানি ম্যাটার আছে, একটা জিনিসের মধ্যে যতখানি ম্যাটার আছে তাকেই বলে হচ্ছে ওর মাস। মানে জিনিসটার মধ্যে 6 কেজি আটা আছে, ফিক্স 6 কেজি আটাই আছে, ওটা হচ্ছে ওর মাস। কিন্তু পৃথিবী আর্থ ওকে অতখানি পাওয়ারে টানছে, মানে 6 কেজি ওয়েটে টানছে, তাই ওর ওয়েট আর্থের মধ্যে 6 কেজি হচ্ছে ওয়েটটা, মাস আর ওয়েট এখানে ইকুয়াল হচ্ছে। কিন্তু এই এই আটাটাকে যখন আমি মুনে নিয়ে চলে যাচ্ছি 6 কেজি আটাটাকে, তখন যখন ওজন করছি ওর মাস কিন্তু 6 কেজি আটাই আছে, মানে এখানে 6 কেজি আটাই আমি ওখানে নিয়ে গেছি, কিন্তু ওয়েট হয়ে গেল 1 কেজি। কেন? মুন অতটা ওয়েট অতটা পাওয়ার ওকে টানছে না, 6 ভাগের 1 ভাগ পাওয়ার ওকে ল অফ গ্র্যাভিটি টানছে, ওই জন্য ওখানে ওয়েট হয়ে যাবে 1 কেজি। তাহলে ওয়েটটা কিভাবে ডিফার করলো মাসের সাথে, বুঝতে পারলে? তাহলে মাস কি জিনিস? মাস হচ্ছে ওটার মধ্যে যতখানি ম্যাটার আছে ভরা, ওটাই হচ্ছে ওর মাস। আর ওয়েট হচ্ছে পৃথিবী ওকে কতখানি পাওয়ারে টেনে রেখেছে, বা তুমি যেখানে যাবে সেখানে ওটা মানে মুনে গেলে মুন ওকে কতটা পাওয়ারে টানছে, ওটা হচ্ছে ওর ওয়েট। ক্লিয়ার মাস আর ওয়েটের ডিফারেন্সটা? এবারে চলে আসছে, একবার পুরোটা রিক্যাপ করে দেবো, ঠিক আছে? ক ধরনের মোশন? ফার্স্ট আমরা বলেছিলাম রেস্ট আর মোশন। মোশন কি আর রেস্ট কি? রেস্ট মানে কোনো একটা বস্তু যখন স্থির থাকে, নড়াচড়া করে না, আশপাশের সারাউন্ডিংটাও সেমই থাকে, তখনই তাকে বলে রেস্ট ইন পজিশন। মানে রেস্ট, একটা বল কে এরকম রেখে দিলাম হাতের মধ্যে, তাহলে ওটা রেস্ট পজিশন। বা এই রুমালটাকে আমি হাতের মধ্যে এরকম রেখে দিলাম, এটা হচ্ছে রেস্ট পজিশনে আছে রুমালটা, কোনো নড়াচড়া করছে না, তাহলে এটা একটা রেস্ট পজিশনে আছে অবজেক্টটা, অবজেক্ট ইন রেস্ট পজিশন। ঠিক আছে, যেই রুমালটাকে এরকম পড়ে গেল,
তখন কি হলো, রুমালটার একটা মোশন এলো, মানে গতি এলো, মানে ওটা নিজের জায়গাটা পরিবর্তন করলো, সময়ের সাথে ওই রুমালটা নিজের জায়গাটাকে পরিবর্তন করলো, এখন এটা হয়ে গেল মোশন বা গতি। এবার এই মোশনটা ক রকমের হয় আমরা বললাম, 7 রকমের মোশন আলোচনা করলাম, এবং 7 রকমের মধ্যে অনেকগুলো ভাগ আছে সেটাও আলোচনা করলাম। মেন বলেছিলাম 7 রকম মোশনের নামগুলো, সেটা হচ্ছে ট্রান্সলেটরি মোশন, রোটেটরি মোশন, অসিলেটরি মোশন, সার্কুলার মোশন, ভাইব্রেটরি মোশন, পিরিয়ডিক মোশন, নন পিরিয়ডিক মোশন। ওকে, এবারে প্রথম যেটা বলেছিলাম ট্রান্সলেটরি মোশন, ওটা হচ্ছে সোজা গড়গড় করে গড়িয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, একটা গাড়ি গড়িয়ে গেল বা সাইকেল গড়িয়ে গেল, বাইক যাচ্ছে সোজা, এগুলো সবই হচ্ছে ট্রান্সলেটরি মোশন। যেটাই এই ট্রান্সলেটরির মধ্যে দুটো মোশন হয়, একটা রেক্টিলিনিয়ার বা লিনিয়ার মোশন, আর একটা হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন। যখন গাড়িটা সোজা যাচ্ছে ওটা হচ্ছে রেক্টিলিনিয়ার বা লিনিয়ার মোশনে যাচ্ছে। যখন এই গাড়িটা যেতে যেতে টার্ন নিয়ে নিল, বা সাইকেলটা যেতে যেতে টার্ন নিয়ে নিল, বাইকটা যেতে যেতে টার্ন নিয়ে নিল, ওটা হয়ে গেল কার্ভিলিনিয়ার মোশন। ঠিক আছে, তাই ট্রান্সলেটরি মোশনের মধ্যে দুটো মোশন জানলাম, রেক্টিলিনিয়ার আর রেক্টিলিনিয়ার, আর একটা হচ্ছে কার্ভিলিনিয়ার। ওকে, এবারে আসছে কি, এবারে আসছে রোটেটরি মোশন, মানে লাট্টু, লাট্টু একটা জায়গায় পাক খেয়ে ঘুরছে, একটা জায়গায় লাট্টু ছড়লাম, বা বেবলেট একটা জায়গায় ঘুরতেই এগুলোকে বলে হচ্ছে রোটেটরি মোশন, মানে একটা জায়গায় ওটা ঘুরেই যাচ্ছে, আর্থ একটা জায়গায় ঘুরেই যাচ্ছে, ওটাকে বলে রোটেটরি মোশন। ওকে, যেমন লাট্টু, যেমন মাটির কলসি যারা মারায় কুমোররা, চাকাটা ঘুরতেই থাকে একটা জায়গায়, তাকে বলে রোটেটরি মোশন, বা ফ্যান, রোটেটরি মোশন। সার্কুলার মোশন কাকে বলে? সার্কুলার মোশন হচ্ছে ইটটাকে একটা দড়ি দিয়ে সুতো দিয়ে বেঁধে যদি আমি এরকম করে ঘুরাই, ঘুরতে থাকি, এই যে মোশনটা জেনারেট হবে এটাকে বলে সার্কুলেটরি মোশন বা সার্কুলার মোশন। ঠিক আছে, বা ঘড়ির কাঁটা, সার্কুলার মোশন। আচ্ছা, মানে যেটা সেন্টারটা ফিক্স থাকছে, চারদিকটা ঘুরতে থাকছে, এটাকে বলে সার্কুলার মোশন বা সার্কুলেটরি মোশন। অসিলেটরি মোশন কাকে বলে? অসিলেটরি মোশন মানে হচ্ছে দোলনা, দোলনাটা সামনে এতখানি ঠেলবো পিছনে অতখানিই আসবে, যদি সামনে এতখানি ঠেলি পিছনে এতখানিই আসবে, সামনে বেশি ঠেললে পিছনেও বেশিই আসবে, এটাকে বলে হচ্ছে অসিলেটরি মোশন। বা পেন্ডুলাম যেমন হয়, এদিকে অতখানি যাবে এদিকে অতখানিই যাবে, এটাকে বলে হচ্ছে অসিলেটরি মোশন। এবারে আসছে কি ভাইব্রেটরি মোশন, মানে একটা গার্ডারকে দুদিকে বেঁধে টাইট করে ধরলাম, গার্ডারটাকে এরকম নাড়ালাম, টাং, এদিক ওদিক কাঁপছে, যে ভাইব্রেশনটা হচ্ছে এটা দুদিকে সমান হবে, এদিকে 5 উঠলে এদিকেও 5 যাবে, এদিকে 10 উঠলে এদিকেও 10 যাবে, এদিকে 2 উঠলে এদিকেও 2 যাবে, এটাকেই বলে হচ্ছে ভাইব্রেটরি মোশন। ঠিক আছে, এবারে আসছে পিরিয়ডিক মোশন, মানে একটা নির্দিষ্ট সময় একটা বস্তু যদি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তাকেই বলে পিরিয়ডিক মোশন। এর এক্সাম্পল দিলাম যে 365 ডেজে 365 দিনে পৃথিবী কি করে সূর্যকে একটা পাক মারে, এই 365 দিনেই একটা পাক মারবে, এই যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, এটাকেই বলে পিরিয়ডিক মোশন। আর নন পিরিয়ডিক মোশন কি, কোনো নির্দিষ্ট সময় না, যখন যেরকম সময় দূরত্ব অতিক্রম করতে পারে, যেমন ফুটবল খেলার সময় মাঠের ফুটবলটা কখনো দাঁড়িয়ে আছে, কখনো খুব স্পিডে যাচ্ছে, কখনো আস্তে যাচ্ছে, গাড়িও সেরকম, গাড়ি এতে ব্রেক মারছে, গাড়ি স্পিড কমে যাচ্ছে, ধরো 20 কিলোমিটার স্পিডে যাচ্ছে, গাড়ি ব্রেক মারলো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল গাড়িটা, আবার 30 কিলোমিটার স্পিডে যাচ্ছে, তাহলে স্পিডটা কি ইউনিফর্ম হচ্ছে? হচ্ছে না, তাহলে এটাকে বলে হচ্ছে নন পিরিয়ডিক মোশন, মানে সঠিক সময় একই ডিস্টেন্স সব সময় সমান হবে না, কখনো যাবে আর কখনো যাবে না, তাহলে ওটা নন পিরিয়ডিক হয়ে গেল, নন পিরিয়ডিক মোশন। এবারে আসছে দুটো মোশন একসাথে এক্সাম্পল দিলাম, যে পেন্ডুলামটা, যার সাথে একই সাথে পেন্ডুলামে অসিলেটরি মোশনও হয়, আবার পেন্ডুলামে একই সাথে কি হচ্ছে তোমার একটা সাথে পেন্ডুলামের একই সাথে অসিলেটরি মোশন হচ্ছে, মানে যেদিকে অতখানি অত সময় লাগছে এদিকে অতখানি সময় লাগছে, তাহলে এটা অসিলেটরি মোশন হচ্ছে। আবার একই সাথে পিরিয়ডিক মোশনও হচ্ছে, মানে 1 মিনিটে যদি এতখানি যায় 1 মিনিটেই এতখানি যাবে, তো সেম টু সেম ডিস্টেন্স সেম টাইমে কভার করছে, তাই পিরিয়ডিক মোশন, দুটো মোশন একসাথে হচ্ছে। এর এক্সাম্পল দিলাম, তো পেরেক পোতার সময় এক্সাম্পল দিলাম, যখন ড্রিল করে একটা পেরেক আমরা সোজা পুঁতি, একই সাথে ট্রান্সলেটরি মোশনও হয়, আবার পেরেকটা যখন ড্রিলে ঘুরতে ঢোকে তখন রোটেটরি মোশনও হচ্ছে, দুটো মোশন একসাথে হচ্ছে, একসাথে দুটো মোশন হলো, রোটেটরি মোশনও হলো আবার ট্রান্সলেটরি মোশনও হলো। ঠিক আছে, তারপরে আমরা বললাম ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশন। নন ইউনিফর্ম মোশন মানে কি, একটা নির্দিষ্ট স্পিডে যদি একটা বস্তু এক জায়গা থেকে এক জায়গায় মুভ করে, সব সময় একই স্পিডে মুভ করতে থাকে, যেমন আর্থ পৃথিবীকে একই স্পিডে সূর্য চারদিকে ঘুরেই যাচ্ছে, এটা হচ্ছে ইউনিফর্ম মোশন। আর নন ইউনিফর্ম মোশন, এই ফুটবল খেলার মাঠে ফুটবল বা ক্রিকেট মাঠে ক্রিকেট বল, কখনো দাঁড়িয়ে আছে, কখনো বোলার একটা স্পিডে থ্রো করছে, ব্যাটসম্যান তার থেকে বেশি স্পিডে মারছে, তাহলে কি আলাদা আলাদা স্পিড হয়ে যাচ্ছে, আলাদা আলাদা মোশন চলে আসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে নন ইউনিফর্ম মোশন, মানে ইউনিফর্ম মোশনটা ইউনিফর্ম থাকছে না, একই থাকছে না সব জায়গায়। মাস বললাম, ওয়েট বললাম, মাস কি, কোনো একটা জিনিসের মধ্যে যতখানি বস্তু থাকে বা অতখানি ম্যাটার ভরা থাকে ওটাই হচ্ছে ওর মাস।
ওয়েট কিন্তু তা নয়, ওয়েট হচ্ছে পৃথিবী ওকে কতটা পাওয়ারে টানছে ওটার উপর ওর ওয়েট ডিপেন্ড করছে। এক্সাম্পল দিয়েছিলাম যে 6 কেজি আটাকে যদি এখানে রাখি 8 থেকে ওজন করি, 6 কেজি আটা 6 কেজি রইল, কিন্তু যখন আমি এটাকে মুনে নিয়ে গিয়ে ওজন করবো ওটা 1 কেজি হয়ে যাবে। কেন? কারণ ওখানে মাসটা একই আছে, 6 কেজি আটাই আছে, ওখানেও 6 কেজি আটাই থাকবে, কিন্তু পৃথিবী যে পাওয়ারে টানছিল চাঁদের পাওয়ার অনেক কম পাওয়ারে টানবে, তাই ওর ওজন 1 কেজি হয়ে যাবে, 1 কেজি। এইভাবে মাস আর ওয়েটের ডিফারেন্সটা বুঝেছিলাম যে মাস হচ্ছে ওর মধ্যে যতখানি ম্যাটার ভরা আছে অবজেক্টের মধ্যে, ওটাই হচ্ছে ওর ম্যাটার, ওটাই হচ্ছে ওর মাস। কিন্তু ওয়েট হচ্ছে কতটা পাওয়ারে ওকে টানছে আর্থ, সেটা ডিপেন্ড করে ওয়েট, সেটার উপর ডিপেন্ড করে ওয়েটটা। কারণ চাঁদে কম পাওয়ারে টানছে তাই ওখানে ওয়েট কমে যাবে, আর্থে ওয়েট বেড়ে যাবে। কিন্তু মাস কিন্তু এক, এটাও 6 কেজি আটা, ওখানেও 6 কেজি আটাই ছিল। এটা আমরা বোঝালাম এই চ্যাপ্টারে। ওকে, তাহলে বাচ্চারা আজকে এই চ্যাপ্টারটা এতখানি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সবাই চ্যাপ্টারটা মন দিয়ে বুঝেছো। যদি কিছু না বুঝে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। ওকে, ভালো থেকো সবাই বাচ্চারা। তোমাদের গৌরব স্যার আবার আসবে একটা নতুন চ্যাপ্টার নিয়ে, তোমাদের সাথে টপিকটা এক্সপ্লেন করবে তোমাদের সামনে বেঙ্গলিতে। ওকে, সবাই ভালো থাকবে। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্টে জানাবে কেমন লাগলো, কোন চ্যাপ্টার তোমরা নতুন করে বুঝতে চাও, সায়েন্সের কোন টপিকটা বা কোন চ্যাপ্টারটা। ওকে, সবাই ভালো থাকবে, বাই বাই।